আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে খুব সহজে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাটের কোনো জুড়ি নেই। এই ভিডিওতে আমরা ক্যাপকাটের সকল টুলসগুলো সম্পর্কে এবং সেই টুলসগুলোর কাজ সম্পর্কে আপনাকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা মোটামুটি একটু বড় হতে যাচ্ছে, শেখার মানসিকতা নিয়ে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো আপনারা দেখছিলেন বিএস রনি, আমি রয়েছি আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন মূল ভিডিওতে। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনাকে প্রথমত ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করা শেষে যখন আপনি অ্যাপটাতে প্রবেশ করবেন, আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখানে নিউ প্রজেক্ট একটা আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে একটা নতুন প্রজেক্ট ওপেন হবে। তো আমরা এখানে প্রথমত একটা ভিডিও অ্যাড করব। আপনি চাইলে এখানে শুধু একটা না, কয়েকটা ভিডিও অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি সিলেক্ট করে ভিডিওগুলো অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা ভিডিও অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। তো এই অ্যাড আইকনে ক্লিক করে ভিডিওটা অ্যাড করলাম। অ্যাড করা শেষে আমরা এই অপশানগুলো একটা একটা করে সবগুলো সম্পর্কে জানবো। তো আমি আবার বলছি, ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এতে আপনারও শেখা হবে এবং আমারও খুব উপকার হবে। তো এই এডিট আইকনটা যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে নতুন কতগুলো অপশান এসেছে। তো প্রথম অপশানটার নাম হচ্ছে স্প্লিট। এই স্প্লিট অপশানটা যদি আমরা ক্লিক করি, স্প্লিট অপশানটায় ক্লিক করলে আমাদের এই ভিডিওর লেয়ারটা দুই অংশে বিভক্ত হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা অংশ ডিলিট করতে পারবো অথবা অন্যান্য কাজগুলো করতে পারবো। তো আমি এখান থেকে ডিলিট করার জন্য এই ডিলিট আইকনটা ডিলিট করে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাইকের মতো একটা আইকন আছে, এটাকে বলে মিউট আইকন। এটাতে যদি আমরা ক্লিক করি, ভিডিওতে থাকা সকল সাউন্ডগুলো মিউট হয়ে যাবে। তো পরের অপশানটা হচ্ছে স্পিড অপশান। স্পিড অপশানটার কাজ হচ্ছে, আপনি যখন একটা ভিডিওকে, সাধারণ ভিডিওকে স্লো মোশন করবেন, তখন আপনি এটার স্পিডটা কমিয়ে দিবেন। তবে আমি রিকমেন্ড করবো এটা 4x-এর নিচে যাওয়া উচিত না, যাতে পরে স্লো মোশনগুলো তেমন একটা কাজের হয় না। আর আপনি যখন একটা ভিডিওকে টাইম ল্যাপস করতে যাবেন, তখন আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো সেটার স্পিডকে বাড়িয়ে নেবেন। তো আমরা যখন স্লো মোশন করবো, আমরা চাইলে সেটাকে খুব স্মুথ করতে পারবো। স্মুথ করার জন্য আমরা স্মুথ স্লো মোশন অপশানটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশান রয়েছে। একটা হচ্ছে ফাস্টার প্রসেস, মানে খুব দ্রুত কাজটা হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে বেটার কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো থাকবে কিন্তু হতে একটু সময় লাগবে। তো আমরা বেটার কোয়ালিটি অপশানটায় ক্লিক করলে আমাদের ভিডিওটা খুব ভালো কোয়ালিটিতে স্লো মোশন হবে। এরপরের অপশানটা হচ্ছে অ্যানিমেশন এবং পরের অপশানটা হচ্ছে স্টাইল। এই দুটো অপশানে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থা আপনি ইউজ করতে পারবেন। তো অ্যানিমেশন এবং স্টাইল, এই অপশান দুটো তেমন একটা কাজের মনে হয়নি বলে আমি সেটা দেখাচ্ছি না। তো পরের অপশানটা হচ্ছে ডিলেট, যেটা তো একটু আগে আমরা দেখলাম, যেটা দিয়ে আপনি যে কোনো একটা সিলেক্ট করা অংশকে ডিলিট করে দিতে পারেন। পরের অপশানটা হচ্ছে এনহ্যান্সার ভয়েস, এটা আপনার মোটামুটি কাজে আসবে। আপনি যখন এনহ্যান্সার ভয়েস অপশানটা এনেবল করবেন, এখান থেকে এনেবল করবেন, তখন আপনার ভিডিও যে সাউন্ডটা রয়েছে, এবং অবশ্যই এটা ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় কাজ করবে, আপনার ভিডিও যে সাউন্ডটা রয়েছে সেটা ঠিক থাকবে। এই সাউন্ডের পাশাপাশি যে নয়েজগুলো রয়েছে সেগুলো রিডিউস হয়ে আপনার সাউন্ডটা একদম মাখন টাইপ করে দিবে। তো এই আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এরপর অপশানটা হচ্ছে আইসোলেট ভয়েস। এটার বিষয়টা আমি আপনাকে বলি। আমরা যখন একটা ভিডিও রেকর্ড করি, ভিডিওর সাথে যে সাউন্ডটা থাকে, সাউন্ডের পাশাপাশিও কিছু এক্সট্রা নয়েজ থাকে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। যেমন কথার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কিছু মিউজিক অ্যাড করি। তো আমরা এই মিউজিক থেকে শুধুমাত্র যদি কথাটা নিয়ে আসতে চাই, তাহলে এই কি ভোকাল অপশানটায় ক্লিক করব। আর যদি শুধুমাত্র কথাটা রিমুভ করে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের ভিডিওতে নিয়ে আসতে চাই, তাহলে রিমুভ ভোকাল অপশানটায় ক্লিক করব। তারপরের অপশানটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মেইন সাবজেক্ট যেটা, এটা ফেস ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা মোবাইলটা ট্র্যাক করে নিল। আপনি চাইলে এখান থেকে বডি ট্র্যাক করতে পারবেন, হ্যান্ডস ট্র্যাক করতে পারবেন। এখন ট্র্যাকের বিষয়টা আসলে কি, আমরা যদি ট্র্যাক অপশানটা এনেবল করি, এটা ট্র্যাকিং হবে। ট্র্যাকিং হলে আপনার ভিডিওর মেইন সাবজেক্টটা, এটাকে ওরা অলওয়েজ ট্র্যাক করে মাঝখানে রাখার চেষ্টা করবে। আর এই ট্র্যাকটাকে চাইলে আপনি ফিট ক্যানভাস করে দিতে পারেন। ফিট ক্যানভাস বলতে কি, আপনার সাবজেক্ট যেটা সেটা ঠিক থাকবে এবং আশেপাশের ব্যাকগ্রাউন্ডগুলো একটু মুভ করবে। আর এখান থেকে আপনি কি ফেস সাইজ, এই অপশানটা এনেবল করে দিলে আপনার ফেসের সাইজ প্রথমে যেরকম ছিল ঠিক ওই রকম রাখার চেষ্টা করবে। ফেসটা কখন বড় হবে না, কখনো ছোট হবে না। এরপরের অপশানটা হচ্ছে ভলিউম। এটা খুবই সোজা বিষয়। আপনার ভিডিও যে সাউন্ড রয়েছে, আপনি চাইলে সেই সাউন্ডটাকে আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো আপনারা কখনো 250 এর উপরে, মানে 250-এর উপরে সাউন্ড বাড়াবেন না, তাহলে এটা সাউন্ড তেমন একটা ধরে রাখতে পারে না।
পরের অপশানটা হচ্ছে ট্রান্সফর্ম বিষয়টা আমি আপনাকে বলি। এটা হচ্ছে অনেকটা ক্রপ করার মতো। ধরেন আপনার একটা ভিডিও ঠিক এরকম অপশন, আপনি ভিডিও রেকর্ড করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এরকম আছে, তাহলে এটাকে ঠিক পজিশনে আনার জন্য আপনি রোটেট অপশানটায় ক্লিক করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যদি আপনার ফেসের স্টাইলটা উল্টা দেখা যায়, তাহলে আপনি এখান থেকে মিরর অপশানটায় ক্লিক করে এটাকে আপনার চাহিদা মতো এটাকে করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এরপর অপশানটা হচ্ছে ক্রপ। এখানে বিভিন্ন ফ্রেম রয়েছে, আপনি চাইলে ফ্রেমগুলোতে ক্লিক করে সেই অনুযায়ী আপনার ভিডিওটাকে ক্রপ করে নিতে পারেন। এছাড়াও আপনি ভিডিওটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ক্রপ করতে পারেন। ধরেন আমি ভিডিওর এতটুকু অংশ রাখতে চাচ্ছি, তো আমি ভিডিও এতটুকু ক্রপ করে সেটাকে নিয়ে আসব। তো আবার এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে, আপনি চাইলে সেই ফরম্যাটগুলো ইউজ করতে পারেন। আর ধরেন আপনার কোনো ফরম্যাটই কাজে লাগলো না, তখন চাইলে আপনি এই রিসেট অপশনটা ক্লিক করে এটা থেকে বের হয়ে যেতে পারেন। এরপরের অপশানটা হচ্ছে এটা অনেকটা ট্র্যাকিংয়ের মতো, মানে আপনার মেইন সাবজেক্ট যেটা সেটাকে ফ্রেমে রাখবে, অটো রিফ্রেম, এটা ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় কাজ করবে। পরের অপশানটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটাতে যদি আমরা অটো রিমুভালে ক্লিক করি, আপনার মেইন সাবজেক্টটা ঠিক থাকবে এবং এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। পরের অংশ আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আমরা যদি দেখেন এখানে যদি কোনো সাবজেক্ট অংশ বাদ যায়, তো আমরা সেটাকে চাইলে কাস্টমাইজ করেও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। এটার জন্য রয়েছে কাস্টম রিমুভাল। মনে করেন আমার ভিডিওর এই চুলের অংশটা বাদ গেল, তখন আমি এই অংশটাকে সিলেক্ট করে দিতে পারবো, সিলেক্ট করে সেটাকে রিমুভ করতে পারবো। তো রিমুভ হওয়ার জন্য আবার আপনাকে অপেক্ষা করতে হবে। তো আসলে কাস্টম রিমুভাল অপশনটা তেমন একটা কাজে লাগে না, এটার অটো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সিস্টেমটা রয়েছে এটা খুবই কাজের। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই অপশানগুলো, এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি ধরেন কিছু একটা ডিলিট করে দিলেন, এটাতে ক্লিক করলে সেটা আবার পুনরায় ফিরে আসবে। আর ধরেন কিছু একটা করলেন এবং সামনে আপনার যেতে হবে, সামনে যাওয়ার জন্য আপনাকে সোজা কথা রিডু করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আর এই অপশানটা আনডু করার জন্য ইউজ করতে পারেন। আর ক্রোমাকের কাজটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন আমরা গ্রিন স্ক্রিনের ভিডিও শ্যুট করি, ভিডিও শ্যুট করার পর গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করে দিবেন, কালার ফিগার অপশানটা ক্লিক করে। ধরেন আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে দিলাম। গ্রিন সিলেক্ট করার পর যদি ইন্টেন্সিটি কমিয়ে দিই, তাহলে এখানে যত গ্রিন রয়েছে সেগুলো সবগুলো রিমুভ হয়ে যাবে। এটা বাস্তবিক ব্যবহার করার জন্য আপনাকে গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করতে হবে। এরপরের অপশানটা হচ্ছে ওভারলে। ওভারলে বিষয়টা হলো, ধরেন এখানে দুটো ভিডিও রয়েছে, দুটো আমি আপনাকে দেখাচ্ছি একটা ভিডিও অ্যাড করে। এখন আমাদের এখানে দুটো ভিডিও রয়েছে, আমরা এখানের একটা ভিডিও একটার উপরে অ্যাড করার জন্য আমরা চাইলে ওভারলে করতে পারি। এখানে এখন দুটো ভিডিও রয়েছে, এই ভিডিওটাকে যদি আমরা এই ভিডিওর উপরে নিয়ে আসতে চাই, তাহলে ওভারলেয়ার বা ওভারলে অপশানটা ক্লিক করতে পারি। এবং এই ভিডিওটাকে আমরা পুনরায় মেইন ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে মেইন ট্র্যাক নামের একটা অপশান রয়েছে, সেটাতে ক্লিক করতে পারি। এরপরের অপশানটা হচ্ছে বেসিক। এটা ওই একদম সাধারণ। এটা হলো ধরেন ভিডিও একটু মুভ করা, তারপরে রোটেট করা, রোটেট বলতে ধরেন একটু বাঁকা আছে এটাকে মুভমেন্ট ঠিক রেখে সোজা করা, ইত্যাদি ইত্যাদি। এরপর অপশানটা হচ্ছে ফিল্টার্স। এটা ওই যে ক্যামেরার ফিল্টার্সগুলোর মতো, এটা তেমন একটা কাজের না। আর ফিল্টার্সগুলো সিনেমাটিক ইন্টারনেট কানেকশন থাকা অবস্থা আপনাকে ইউজ করতে হয়। আপনি চাইলে ইউজ করতে পারেন, তবে আমি ইউজ না করার জন্য আপনাকে উৎসাহিত করব। পরের অপশানটা হচ্ছে অ্যাডজাস্ট। ভিডিও কালার গ্রেডিং, লাইট ব্যালেন্সিং সব কিছু করার জন্য এই অ্যাডজাস্ট অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটা একটা করে আপনাকে কী কাজ এগুলো দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস। ভিডিওতে যদি ব্রাইটনেস কম থাকে আপনি ভিডিওর ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আপনি যত বাড়াবেন তত আপনার ভিডিওতে একটু ব্ল্যাক লুক আসবে, আর যতটা কমাবেন ততটা একটু হোয়াইট লুক আসবে। পরটা হচ্ছে স্যাচুরেশন। সোজা কথা, ভিডিও যত কালার রয়েছে সেগুলোকে বুস্ট করার জন্য আপনি স্যাচুরেশনটা বাড়িয়ে নিতে পারেন। যদি স্যাচুরেশন কমিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো স্যাচুরেশন বেশি বাড়ালে বিষয়টা এখনকার সময়ে তেমন একটা ভালো দেখা যায় না, আপনি 5-6 এর মধ্যে রাখবেন। পরেরটা হচ্ছে ব্রিলিয়েন্স। এটা হচ্ছে এই এক্সপোজারের মতো, এই যে ভিডিওর হাইলাইটেড এরিয়াগুলো এগুলোর ব্রাইটনেসগুলো বাড়িয়ে দেওয়ার জন্য আপনি চাইলে এই ব্রিলিয়েন্স অপশানটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কেমন হয়ে গেল, যদি ভিডিওর আলো কম থাকে বা এক্সপোজার
এরিয়াগুলোতে আলো কম থাকে। আর যদি এটা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই এক্সপোজার এরিয়াগুলো দেখতে সুন্দর লাগছে। আর পরেরটা হচ্ছে শার্পনেস। ভিডিও শার্পনেস বাড়ানোর জন্য এটা কাজে লাগবে। ধরেন আপনি একটা ভিডিও রেকর্ড করলেন কিন্তু ভিডিওটাতে পর্যাপ্ত পরিমাণ শার্পনেস বা ফোকাস নেই, তখন আপনি এটা যত বাড়িয়ে দিবেন তত ভিডিওটা শার্প হবে। পরেরটা হচ্ছে এইচএসএল। কালারের কাজ করার জন্য এসএসএল খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আমি এখান থেকে এই সবুজ কালারটা চেঞ্জ করব, এই জন্য আমরা সবুজ কালারটা সিলেক্ট করে এটা যদি হিউটা কমিয়ে দিই দেখতে পাচ্ছেন যে কালারটা কেমন হয়ে গিয়েছে। আর যদি এই সবুজ কালারটা আমি একদমই রিমুভ করে দিতে চাই তাহলে এটার স্যাচুরেশনটা 0 করে দিব। তো আপনি আপনার প্রয়োজন মাফিক এটার স্যাচুরেশনগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। সোজা কথা আপনি এখান থেকে যে কালারটাই সিলেক্ট করবেন সেগুলোর লাইটনেস তারপরে স্যাচুরেশন হিউ আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। পরের অংশটা হচ্ছে গ্রাফস। গ্রাফসের অংশটা একটু ক্রিটিক্যাল, তবে আমি বলি এখান থেকে আপনি যে কালারগুলো সিলেক্ট করে সেগুলোর আপ ডাউন করবেন সেগুলোর পার্থক্য মানে লাইটের ব্রাইটনেস কম বাড়তি দেখবেন এবং সেটা আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। এই কালার হুলটা এখানে মূলত মোবাইলে কাজ করবে না, এটা পিসির জন্য। আর হাইলাইটস, ভিডিওতে হাইলাইটসের এরিয়াগুলোকে রিমুভ করার জন্য আপনি হাইলাইটস অপশনটা এখান থেকে এনেবল করতে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পরের অংশটা হচ্ছে শ্যাডো। শ্যাডো মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে করার কোনো প্রয়োজন নেই। টেম্পারেচার, ভিডিও তাপমাত্রা মানে ভিডিওটাকে আপনি কুলার টোনে দেখতে চাচ্ছেন নাকি একটু স্মুথ টোনে, ভিডিওটাকে আপনি কুলার টোনে দেখতে চাচ্ছেন নাকি একটু ওয়ার্ম টোনে দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। পরেরটা হচ্ছে হিউ। এটা ওই যে কালার ইয়ের মতো, এটা আপনার ইচ্ছা মতো আপনি কালারের কন্ট্রাস্ট বা কালারের এই হিউ অপশনটা যদি আপনি এনেবল ডিসেবল করেন আপনি এটা তারতম্য বুঝতে পারবেন। আর ভিগনিটি অপশনটা ক্লিক করলে আপনি ভিডিওর সাইডে একটু ভিগনিটি করতে পারেন, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন করতে পারেন, চাইলে লাইটিংও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আর ধরেন আপনি এখানে কিছু অ্যাডজাস্ট করলেন, সেটা আপনার পছন্দ হয়নি, তাহলে আপনি এই রিসেট অপশনটা যদি ক্লিক করেন সবগুলো একদম পুরো অবস্থায় ফিরে আসবে। আর আপনি যে মনে করেন যে আপনার এই ফুটেজটাতে কালার ব্যালেন্সিং হলো এবং সেটাকে অন্যান্য সকল লেয়ারে জুড়ে দিতে চাচ্ছেন তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। এরপর অপশনটা হচ্ছে রিটাচ। এটা ফেস স্মুথ করার কাজে ব্যবহার করা হয়, এটা ইউজ করার জন্য আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। মাস্কের অপশনটা হচ্ছে ধরেন আমরা যদি হরিজন্টাল মোডটায় ক্লিক করি তাহলে এই যতটুকু এইটার লেয়ারটা থাকবে ততটুকু নিচের এই অংশটাতে একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এটাতে আপনি টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আপনার মোটামুটি কাজে আসবে। এখানে হরিজন্টাল, মিরর, সার্কেল, রেক্ট্যাঙ্গেল বিভিন্ন শেপ রয়েছে, সেটা আপনি আপনার কাজ অনুযায়ী ইউজ করতে পারেন। এরপর অপশনটা হচ্ছে ডুপ্লিকেট। কোনো লাইন কোনো একটা ফুটেজকে আপনি দুইবার করতে চাইলে ডুপ্লিকেট অপশনটায় ক্লিক করতে পারেন। রিপ্লেস, আইকনটায় ক্লিক করে আপনি একটা ফুটেজের পরিবর্তে আরেকটা ফুটেজ ইউজ করতে পারেন। তো ফুটেজটার ডিউরেশন যতটুকু আপনি ঠিক ওই ডিউরেশনে ভিডিওটা অ্যাড করতে পারবেন, বাড়তি পারবেন না। এরপরটা হচ্ছে রিপ্লেস, এটা তো আমরা দেখলাম। এরপরটা হচ্ছে এক্সট্রাক্ট অডিওর কাজটা হচ্ছে আপনার ভিডিওতে যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাকে অডিও আকারে বের করার জন্য আপনি এক্সট্রাক্ট অডিওটাতে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যে সাউন্ড রয়েছে সেটা এখানে অডিও আকারে এসে গেছে। তো এখানে সাউন্ডস অ্যাড করে আপনি বিভিন্ন রকমের অনলাইন থেকে সাউন্ড অ্যাড করতে পারেন এবং সেই সাউন্ডগুলোর কপিরাইট আছে কিনা সেগুলো চেক করার জন্য এই অপশানটা এনেবল করতে পারেন। আর এই এক্সট্রাক্ট অপশানটায় আপনি ক্লিক করে আপনার কাছে ধরেন একটা মিউজিক আছে, এই মিউজিকটাকে আপনি অ্যাড করবেন কিন্তু ভিডিও অ্যাড হবে না, সেটার অডিওতে যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডগুলো অ্যাড হবে, এটার জন্য এক্সট্রাক্ট অপশানটা ব্যবহার করা হয়। পরের অপশানটা হচ্ছে রেকর্ড। ধরেন ভিডিওর এই অংশটা আমি কোনো ভয়েস দিতে চাচ্ছি, তো এটা যদি আমি চেপে ধরে রাখি তাহলে আমার যে সাউন্ডগুলো সেটা এটা রেকর্ড করে নেবে। এটা মাইক্রোফোন ইউজ করেও করা যায়। এরপর একটা হচ্ছে মোশন ব্লার। মনে করেন একটা মুভমেন্টের ভিডিও আপনি চাইলে এই যে মুভমেন্টগুলো রয়েছে এটাতে ব্লার করতে পারেন, সেই জন্য আপনি মোশন ব্লার করতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টাবলাইজ। যারা ব্লগিং করেন তাদের ক্ষেত্রে তাদের জন্য এটা বেশ কাজে আসবে। ধরেন আপনি একটা ভিডিও করলেন সেটাতে মোটামুটি শেক রয়েছে বা নাড়াচাড়া রয়েছে, আপনি যদি এটাতে মিনিমাল ক্রপিং অপশনটা ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা অনেক স্মুথ হবে। এরপরটা হচ্ছে অপাসিটি অপশনটা কাজ করে দেখালে আপনি বুঝবেন এই ভিডিওটা আপনি কতটুকু ক্লিয়ার করে দেখতে চাচ্ছেন, সেটা আপনি এই অপাসিটি অপশন থেকে আহ, দেখতে পারেন। সেটার জন্য আপনি অপাসিটি অপশনটা ইউজ করতে পারেন।
এখানে কেন জানি আমার এখানে রিডিউস নয়েজ অপশনটা দেখাচ্ছে না। এই রিডিউস নয়েজ অপশনটা যদি আপনারা ক্লিক করে এনেবল করে দেন, সরি, এটা হচ্ছে রিডিউস নয়েজ অপশন। এটাতে যদি আমরা ক্লিক করে এনেবল করে দিই, এই সাউন্ডটাতে যে পরিমাণ নয়েজ রয়েছে সেই নয়েজগুলো অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে। এরপরে অপশনটা হচ্ছে টেক্সট। আপনি কোনো টেক্সট অ্যাড করতে চাইলে এই অপশনটা ইউজ করতে পারেন। পরের অপশনটা হচ্ছে ওভারলে। আপনি এই ভিডিও লেয়ারের উপর অন্য কোনো ভিডিও অ্যাড করার জন্য এই ওভারলে অপশনটা ইউজ করতে পারেন। পরেরটা হচ্ছে ইফেক্ট। ভিডিওর উপরে এখানে অসংখ্য প্রায় হাজার খানেকের মতো ইফেক্ট রয়েছে। আপনি চাইলে সেগুলো ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় ইউজ করতে পারেন। অ্যাসপেক্ট রেশিও, আপনার ভিডিওটা কতটুকু রেশিওর হবে আপনি চাইলে এখান থেকে সেগুলো অ্যাড করে নিতে পারেন। এরপর একটা হচ্ছে ফিল্টার্স, অ্যাডজাস্ট, এগুলো আমরা দেখলাম। আর এগুলো হচ্ছে স্টিকার, আপনার ভিডিওতে কোনো স্টিকার অ্যাড করতে চাচ্ছেন কিনা সেটা। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ধরেন আপনি এখান থেকে ব্লার অপশনটা যদি ক্লিক করে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন, তাহলে আপনার ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ব্লার হয়ে যাবে। আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ছবিও ইউজ করতে পারেন। তো এটা ইউজ করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকা দরকার। এরপর অপশনটা হচ্ছে কালার। আপনি ব্লারের পরিবর্তে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালারও ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের ক্যাপকাটের টুলসগুলোর পরিচিতি। আপনার এডিট করা ভিডিওটাকে সেভ করার জন্য আপনি এখান থেকে বিভিন্ন রেজুলেশন সেট করতে পারেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী রেজুলেশন সেট করার পর আপনি এখান থেকে এই আইকনটায় ক্লিক করবেন। এই আইকনটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সেভ টু ডিভাইস নামের একটা অপশন, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পর আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওতে আমার বলা কথাগুলোর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো না লাগে, কোন বিষয়ে আমাদের ইমপ্রুভ করা প্রয়োজন আপনি চাইলে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।